জয় ইশু, প্রেজ দ্য লর্ড। আজকে আমরা দেখব যে কোন খ্রিস্ট বিশ্বাসীরা তারা কি মূর্তি পূজা করতে পারবে, তাদের কি মূর্তি পূজা করা কি উচিত কি উচিত নয়, করতে পারবে কি পারবে না, এই সম্বন্ধে আজ আমরা বাইবেল থেকে দেখব। প্রথমে আমরা যাব বাইবেলের যাত্রা পুস্তক, তার 20 অধ্যায়ে যাব। আমরা 20 অধ্যায়ে 3 থেকে আমরা 6 অব্দি পাঠ করব। ওখানে লেখা আছে, আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতার কে উপাসনা করবে না। প্রথম আমরা কি দেখছি, ঈশ্বর বলছেন যে আমাকে ছাড়া তোমরা আর কোনো দেবতার উপাসনা করবে না, আরাধনা করবে না, পূজা করবে না, প্রণাম করবে না। প্রথম। তারপরে লেখা আছে 4-এ, তোমরা অবশ্যই অন্য কোনো মূর্তি গড়বে না। অন্য কোনো মূর্তি তোমরা তৈরি করবে না, অন্য কোনো মূর্তি তোমরা তৈরি করবে না। এগুলো আকাশের, ভূমি অথবা জলের নিচে কোনো প্রাণীর মতো দেখতে, বা সেটা হতে পারে কোনো প্রাণীর মতো, আকাশে ওড়া পাখির মতো, বা কোনো প্রাণীর মতো, বা কোনো জলে থাকা কোনো প্রাণীর মতো তোমরা কোনো রকমের মূর্তিও তৈরি করতে পারবে না। তার মানে ঈশ্বরের জায়গায় আমরা অন্য কাউকে নিয়ে আসতে পারি না। ঈশ্বর ঈশ্বর, হালেলুয়া। যেমন আমরা জানি ঈশ্বর হচ্ছে নিরাকার, ওনার কোনো আকার নেই, উনি হচ্ছে নিরাকার। তো আজ যখন আমরা খ্রিস্ট বিশ্বাসী হয়েছি, তো খ্রিস্ট বিশ্বাসী হলে কিন্তু আমরা মূর্তি পূজা বা প্রতিমা পূজা কিন্তু আমরা করতে পারবো না। কারণ যদি আমরা মূর্তি পূজা বা প্রতিমা পূজা করছি, তাহলে লাস্টের দিকে আমি ফের বাইবেল থেকে আমি বলবো, যেটা প্রকাশিত বাক্য 21:8 মধ্যে আছে। কারণ সেই তাদের জায়গা কিন্তু একটা আলাদা জায়গা। যারা প্রতিমা পূজা করবে তাদের জায়গা, বাইবেল বলছে তাদের জায়গা কিন্তু একটা আলাদা জায়গা, তাদের ঘরে একটা আলাদা জায়গা থাকতে হবে। আর যারা প্রতিমা পূজা ছাড়া ঈশ্বরকে, যারা ঈশ্বরের আরাধনা করছে, তারা কিন্তু স্বর্গের মধ্যে থাকবে। হালেলুয়া। তো দুজনের জায়গা কিন্তু আলাদা আলাদা। এই জন্য আমার প্রিয়, আজকে যখন আমরা প্রভুতে চলছি, তো আপনাকে আমাকে ভালো করে জেনে নিতে হবে যে প্রতিমা পূজা করা উচিত কি উচিত নয়। বাইবেল আমাকে পারমিশন দিচ্ছে কি দিচ্ছে না, না আমি আমার ইচ্ছাতে করছি। এই জন্যই আমরা পড়লাম, 3ও পড়লাম আর 4ও পড়লাম। তারপর আমি 5 পড়বো, কোনো মূর্তির উপাসনা বা সেবা করবে না। কোনো মূর্তির উপাসনা, কোনো মূর্তির নামে আমরা সেবা করতে পারি না, উপবাস করতে পারি না। কারণ আমি প্রভু তোমাদের ঈশ্বর, আমি প্রভু তোমাদের ঈশ্বর। যারা অন্য দেবতার উপাসনা করবে তাদের আমি ঘৃণা করি। যদি আমরা ঈশ্বরকে ছেড়ে অন্য মূর্তির বা দেবদেবীর আমরা আরাধনা করছি বা উপাসনা করছি, তাহলে ঈশ্বর কিন্তু আমাদের পছন্দ না, উনি কিন্তু ঘৃণা করবেন। কি করবেন? ঘৃণা করবেন। আমার বিরুদ্ধে যারা পাপ করবে তারা আমার শত্রুতে পরিণত হবে। আর যদি আমরা ঈশ্বরের জায়গায় অন্য কাউকে নিয়ে এসে তার আরাধনা করি, ঈশ্বর ভেবে তার প্রশংসা করি, তার গৌরব করি, তার সামনে যদি আমরা মাথা নত করি, তাহলে আমরা কি করব? এখানে বাইবেল বলছে আমরা ঈশ্বরের শত্রুতে পরিণত হব। আর আমরা জানি যে যদি আমরা ঈশ্বরের শত্রুতে পরিণত হই, তাহলে কত বড় একটা ভয়ঙ্কর হতে পারে, কত বড় একটা ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াতে পারে না। হালেলুয়া। এবং আমি তাদের শাস্তি দেব। প্রভু কি বলছেন? আমি তাদের শাস্তি দেব। কাদের দেবেন? যারা ঈশ্বরের জায়গায় প্রতিমা পুজো করছে, যারা ঈশ্বরের জায়গায় প্রতিমাকে নিয়ে আসছে, তাদের তিনি কি করবেন? শাস্তি দেবেন। আমি তাদের সন্তানি এবং পরবর্তী প্রজন্মকেও শাস্তি দেব। মানে প্রথম জেনারেশন নয়, তার সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশনরাও শাস্তি পাবে। এই কারণের জন্য তারা শাস্তি পাবে, কারণ তারা ঈশ্বরের জায়গাটাকে তারা কি করেছে? প্রতিমা পূজা করেছে, তারা মূর্তি পূজা করেছে। ঈশ্বরের জায়গাটাকে তারা কি করছে? প্রতিমাতে আর মূর্তি পূজা তারা করছে। এই জন্য ঈশ্বর তাদের করে কি দেবেন? প্রথম জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, এই 3টে জেনারেশনকে ঈশ্বর কি দেবেন? শাস্তি দেবেন। 6 আমরা পড়ব, কিন্তু যারা আমায় ভালোবাসবে ও আমার নির্দেশ মান্য করবে, তাদের প্রতি আমি সর্বদা দয়ালু থাকব। আমি তাদের হাজার হাজার পর্যন্ত দয়া প্রদর্শন করব। হালেলুয়া। আর যারা আজকে আমরা মূর্তি পূজা করছি না, ঈশ্বরকে আমরা যে প্রতিমার মধ্যে, ঈশ্বরকে আজ আমরা যে মূর্তির মধ্যে যে আজ যতজন আমরা আজ খুঁজছি না, ঈশ্বর সেই বংশধর লোকেদের, সেই লোকেদের তিনি কি করবেন? হাজার হাজার বছর অবধি তিনি কি করবেন? হালেলুয়া। হাজার হাজার বছর ধরে অবধি কি করবেন? তিনি প্রয়োজন্য পর্যন্ত দয়া প্রদর্শন, হাজার হাজার বছর ধরে তিনি আমাদের কি করবেন? দয়া করবেন। দয়া 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 তিনি আমাদের উপরে দয়া করে যাবেন। যদি আমরা ঈশ্বরের
জায়গাটাকে যদি আমরা প্রতিমা না নিয়ে আসি, প্রতিমা না নিয়ে আসি, কারণ ঈশ্বরের জায়গায় কোনো প্রতিমা আমরা কিন্তু আনতে পারি না, বা তার উপাসনা বা তার আরাধনাও কিন্তু আমরা করতে পারি না। হালেলুয়া। তারপর আমরা পড়বো গীত সংহিতা 115, আমরা যদি 4 থেকে 5 আর 8 যদি আমরা পড়ি, গীত সংহিতা 115, 4 থেকে 8 আর 5 যদি আমরা পড়ি, সেখানে আমাদের কি লেখা আছে আমরা একটু দেখব। গীত সংহিতা 115, 4 আর 5, এখানে লেখা আছে 4-তে, ওদের প্রতিমাগুলো তো সোনা রূপো দিয়ে মানুষের হাতে গড়া। আর আমরা জানি যে প্রতিমা সত্যি আছে, প্রতিমা হচ্ছে মানুষের হাতে তৈরি, মানুষের হাতে তৈরি প্রতিমা না, সেগুলো গড়া হচ্ছে মানুষের হাতে তৈরি। সেটা কিন্তু কোনো স্বর্গ থেকে পড়ে আসে না, এটা মানুষই তৈরি করে। ইট নিয়ে যায়, কাঠ নিয়ে যায়, গজাল নিয়ে যায়, রং করে, বিভিন্নভাবে তাকে কি করে তৈরি করে, সোনা দিয়ে তাকে কি করা হয়, সাজানো করা হয়। তো 4 লেখা আছে 115, 4 লেখা, ওদের প্রতিমাগুলো সোনা রূপো দিয়ে মানুষের হাতে গড়া, মানুষের হাতে গড়া। তাদের মুখ আছে কিন্তু কথা বলতে পারে না। আমরা জানি প্রতিমার মুখ আছে কিন্তু তারা কথা বলতে পারে না। চোখ আছে কিন্তু দেখতে পায় না, চোখ আছে কিন্তু দেখতে পায় না। তাদের কান আছে কিন্তু শুনতে পায় না, তাদের কান আছে শুনতে পায় না। নাক আছে কিন্তু গন্ধ নিতে পারে না, নাক আছে কিন্তু গন্ধ নিতে পারে না। তাদের হাত আছে কিন্তু ছুঁতে পারে না, পা আছে কিন্তু হাঁটতে পারে না, গলা দিয়ে কোনো শব্দ বের করতে পারে না। যারা এগুলোকে তৈরি করে আর তাদের উপর বিশ্বাস নির্ভর করে, তারা ওই সব প্রতিমার মতো হবে। হালেলুয়া। আর যারা এদেরগুলো তৈরি করেছে, যারা এদেরগুলোকে মানছে, তারাও কিন্তু সে প্রতিমার মতোই হয়ে যাবে। কিসের মতো হয়ে যাবে? প্রতিমার মতো হয়ে যাবে। তো আমরা দেখলাম এখানে প্রতিমার কি, তাদের চোখ আছে, কান আছে, মুখ আছে, হ্যাঁ, সবকিছু আছে, কিন্তু তারা দেখতে পায় না। চোখ আছে দেখতে পায় না, তাদের পা আছে তারা চলতে পারে না, তাদের হাত আছে কিন্তু তারা স্পর্শ করতে পারে না। হালেলুয়া। তা প্রতিমার হাত আছে, চোখ আছে, পা, মুখ আছে, সবকিছু আছে, কিন্তু সেগুলো কোনো কাজকর্ম করে না, তাদের কাজকর্ম করে না। আর প্রতিমা আমরা জানি, মূর্তি আমরা জানি, যেটা মানুষই তৈরি করে নিয়ে আসে, মানুষই তৈরি করতে। আর আমরা জানি যে মানুষ কি ঈশ্বরকে তৈরি করতে পারে? মানুষ কি ঈশ্বরকে নিয়ে আসতে পারে? মানুষ কি ঈশ্বরকে তুলতে পারে না। হালেলুয়া। এই জন্য আমরা ঈশ্বরকে প্রতিমার সঙ্গে আমরা তুলনা করতে পারি না। হালেলুয়া। যদি আমরা আজ খ্রিস্টতে বিশ্বাসী আর খ্রিস্টতে আমরা জীবনযাপন করছি, তো ঈশ্বরকে প্রতিমার সঙ্গে কিন্তু আমরা তুলনা করতে পারবো না। যদি আমরা ঈশ্বরকে প্রতিমার সঙ্গে তুলনা করি, ঈশ্বরকে যে আরাধনা যেটা দেওয়া প্রয়োজন, ঈশ্বরকে যে প্রশংসা দেওয়া প্রয়োজন, সেটা যদি আমরা প্রতিমার কাছে দিয়ে যাই, প্রতিমার কাছে আমরা নিয়ে যাই, তাহলে বাইবেল বলছে তাদের 3 জন্ম, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড, 3টে জেনারেশনকে ঈশ্বর শাস্তি দেবেন, 3টে জেনারেশনকে ঈশ্বর শাস্তি দেবেন। আর কি করবেন তিনি? আমরা সেই ব্যক্তিরা কি হয়ে যাবে? ঈশ্বরের শত্রু হয়ে দাঁড়িয়ে যাবো, ঈশ্বরের শত্রু হয়ে যায়। আর আমরা জানি যখন আমরা ঈশ্বরের বিরুদ্ধে যখন আমরা কাজ করব, সেটা কত ভয়ঙ্কর হতে পারে, কত ভয়ঙ্কর হতে পারে, এটা কিন্তু আমরা খুব ভালোভাবেই বুঝে যাচ্ছি। তো প্রতিমা যারা পুজো করে, তারাও সেরকমই হয়ে যাবে। যারা তাদের উপরে ভরসা করে, নির্ভর করে, তারাও কিন্তু প্রতিমার মতোই হয়ে যাবে। তারপর আমরা দেখবো রোমিও 1 অধ্যায়ে তার 22 পদ আমরা একটু দেখবো, 22, 23 আর 25। যদিও তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করেছে, তবুও আসলে তারা মূর্খই হয়েছে। আজ আমরা মানুষ, আমরা অনেক সময় নিজেদের ভাবি আমরা অনেক বুদ্ধিমান, অনেক ট্যালেন্ট, না? কিন্তু বুদ্ধিমান সেই যে ঈশ্বরকে জেনেছে, বুদ্ধিমান সেই যে আজ ঈশ্বরের আরাধনা করছে, বুদ্ধিমান সেই যে ঈশ্বরের পরামর্শ অনুসারে জীবন ব্যতীত করে, সেই হচ্ছে বুদ্ধিমান। যদিও তারা নিজেদের জ্ঞানী বলে দাবি করেছে, তবুও আসলে তারা মূর্খ হয়েছে। চিরস্থায়ী মহিমা পূর্ণ ঈশ্বরের উপাসনা ছেড়ে দিয়ে তারা অস্থায়ী মানুষ, পাখি, পশু ও বুকে হাঁটা প্রাণীর মূর্তির পূজা করেছে। আর আজ আমরা মানুষ কি? ঈশ্বর হচ্ছে চিরস্থায়ী, ঈশ্বর অস্থায়ী নয়, ঈশ্বর হচ্ছেন চিরস্থায়ী। তো চিরস্থায়ী ঈশ্বরকে আজ আমরা কি করছি? অস্থায়ীর মধ্যে খুঁজছি, পাখির মধ্যে, সাপের মধ্যে, না? এখানে বলছে মানুষ পশু ও বুকে হাঁটা প্রাণী ও মূর্তির পূজা করেছে। হালেলুয়া। পূর্ণ ঈশ্বরের উপাসনা ছেড়ে দিয়ে তারা অস্থায়ী মানুষ, পাখি, মানুষ তো হচ্ছে অস্থায়ী, পাখিও হচ্ছে অস্থায়ী, পশুও হচ্ছে অস্থায়ী, বুকে হাঁটা প্রাণীর মূর্তির পূজা করেছে। বুকে হাঁটা প্রাণী মানে হচ্ছে সাপ, তারও তারা কি করেছে? তারা কি করেছে? আরাধনা করেছে। এগুলো সব কিন্তু
অস্থায়ী, আর আমরা জানি ঈশ্বর কিন্তু স্থায়ী। হালেলুয়া। যদি আমরা ঈশ্বরের আরাধনা ছেড়ে যদি আমরা মূর্তি পূজা করছি, তাহলে আমরা এক অস্থায়ী প্রাণীর আরাধনা করছি, আর আমরা আমাদের বংশের উপরে আমরা অভিশাপ নিয়ে আসছি। আমরা ঈশ্বরকে আরো ক্রোধিত করছি আমরা, আর ঈশ্বরের এগেন্সে গিয়ে আমরা দাঁড়াচ্ছি। আর আমরা ভাবতে পারি, আমরা বুঝতে পারি যে আমরা কত বড় একটা ভয়ঙ্কর আমরা কার্য করতে চলেছি। তারপরে আমরা 25টা পড়বো, একটু ওখানে লেখা আছে 25, ঈশ্বরের সত্যকে ফেলে তারা মিথ্যাকে গ্রহণ করেছে। কারা? মানুষরা। আর সত্য বলে একটা জিনিস আছে, সেই সত্য কাজ ছেড়ে তারা, আমরা কি করেছি, মানুষ কি করেছে, মিথ্যাকে গ্রহণ করেছে। সৃষ্টিকর্তা তাকে বাদ দিয়ে তারা তার শ্রেষ্ঠ জিনিসের পূজা করেছে, কিন্তু সমস্ত গৌরব চিরকাল সেই সৃষ্টিকর্তাই। আমেন, হালেলুয়া। আজ আমরা সত্য ঈশ্বরকে ছেড়ে দিয়ে আমরা আজ মিথ্যা ঈশ্বরে আজ আমরা কি করছি, আরাধনা করছি, সে পূজা পাঠ করছি। তো ঈশ্বর মূর্তি পূজাকে তিনি কোনোদিনই পছন্দ করেন না। অনেক অনেক পাপ আছে যেগুলো ঈশ্বর তিনি মেনে নেয়, কিন্তু মূর্তি পূজাকে ঈশ্বর কিন্তু কোনোদিনই তিনি পছন্দ করেন না। হালেলুয়া। এই জন্য আমার প্রিয়, আজ যদি আমরা খ্রিস্ট বিশ্বাসী, আজ আমরা খ্রিস্টতে চলছি, তো আমাদের কোনো মূর্তি থেকে দূরে থাকতে হবে, প্রতিমা পূজা থেকে আমরা দূরে থাকতে হবে। আমরা ঈশ্বরের জায়গায় কোনো প্রতিমা তৈরি করতে পারি না। যদি আমরা প্রতিমা আরাধনা করি বা প্রতিমার পূজা করি, তাহলে কি হতে পারে? তারপর আমরা দেখব প্রকাশিত বাক্য তার 21:8 মধ্যে কি লেখা আছে। 21:8 মধ্যে লেখা আছে এখানে, কিন্তু জ্বলন্ত আগুন ও গন্ধকের হৃদের মধ্যে থাকায় হবে ভীতু। কারা থাকবে সেই আগুনের মধ্যে? কারা থাকবে? যারা ভীতু, দ্বিতীয় যারা অবিশ্বাসী, তৃতীয় যারা ঘৃণার যোগ্য, চতুর্থ যারা খুনি, পঞ্চম যারা ব্যভিচারী, 6 যারা জাদুকর, 7 যারা প্রতিমা পূজাকারী। তাহলে যদি আজ খ্রিস্ট বিশ্বাসী এবং এইসব মিথ্যাবাদীদের শেষ দশা এটাই হলো দ্বিতীয় মৃত্যু। তাহলে যদি আজকে আমরা প্রভুতে চলছি, আর যদি আমরা আজ মূর্তি পূজা করছি, প্রতিমা পূজা করছি, তাহলে সেই দ্বিতীয় মৃত্যুর জায়গায় সেই ব্যক্তি পৌঁছে যাবে। দ্বিতীয় মৃত্যুর জায়গায় সেই ব্যক্তি পৌঁছে যাবে। হালেলুয়া। হয়তো আজকে অনেক জায়গায় আমরা এরকম, আমি একটা জায়গায় শুনছিলাম কি প্রভুকেও আমরা মানতে পারি আর আমরা মূর্তিও পূজা করতে পারি। না না না, এটা ভুল হচ্ছে। যদি আপনি যিশুকে মানছেন আর আপনি যদি প্রতিমা পূজা করছেন, কারণ বাইবেলে লেখা আছে कि तुम परमेश्वर की थाली में और दुष्ट आत्मा की थाली में, दोनों थाली में तुम खा नहीं सकते। একজন ব্যক্তি সে ঈশ্বরেরও থালায় ভাত খাবে আর শয়তানের থালাতেও ভাত খাবে, এরকম হতে পারে না। একজন ব্যক্তি দুজনকে ঈশ্বর বলে পরিচয় দিতে পারে না, দুজনের আরাধনা করতে পারে না। তো এই জন্য আমার প্রিয়, প্রতিমা পূজা থেকে আমাদের কিন্তু দূরে থাকতে হবে। যদি আমরা খ্রিস্টের কাছে অনন্ত জীবনের আশা করছি, যদি আমরা খ্রিস্টের কাছে সেই শান্তির আশা করছি, সেই পাপ ক্ষমার আশা করছি, তাহলে কিন্তু আমাদের এই প্রতিমা পূজা থেকে কিন্তু আমাদের দূরে থাকতে হবে। হালেলুয়া। আসুন আমরা চোখ বন্ধ করে আমরা প্রার্থনা যাই। স্বর্গীয় পিতা প্রভু, আজ যতজন ইউটিউব দেখছে প্রভুজি, আজ তুমি আরেকটি বার প্রকাশ করলে প্রভু, খ্রিস্ট বিশ্বাসীরা কোনোভাবেই মূর্তি পূজা করতে পারবে না। প্রভু ধন্যবাদ, তুমি প্রভু আরেকবার সচেতন করলে প্রভু, জাগৃত করলে, তার জন্য ধন্যবাদ প্রভু। তুমি আমাদের প্রত্যেককে ব্লেসিং করো প্রভুজি, যাতে আমরা প্রতিমা পূজার মধ্যে না ফাঁসি। ও প্রভু, তুমি প্রত্যেককে দয়া করো। ধন্যবাদ স্বর্গীয় পিতা, তুমি এখনো প্রার্থনা শুনছো, আগেও প্রার্থনা। ধন্যবাদ প্রভু, তুমি প্রার্থনা শুনেছো, ব্লেসিং করেছো। এই প্রার্থনা উদ্ধারকর্তা মুক্ততা নাসিরের প্রভু যিশু নামে চাই, আমেন।